আমরা এখন আসছি নরসিংদীর, মানে নরসিংদী প্লাস পলাশ এই লোকেশনে। এই যে নরসিংদী প্লাস পলাশ, তো ধনাইচর মধ্যপাড়া, এদিকে ধনাইচর গ্রাম। তো এই যে এখানেই, এই যে রাস্তাটার পাশেই হচ্ছে পিঠার যে দোকান, বিখ্যাত মানে চাচির দোকান, পিঠা চাচি, গুগল ম্যাপে আপনারা পাবেন। তো এটা হচ্ছে আমরা আপনাদের সাথে শেয়ার করেছিলাম একটা কালীরহাট সকালের বাজার। তো কালীরহাট বাজারের একটু সামনের দিকে আসলে এই রাস্তা, তারপরে আমরা এই মোড়টা দিয়ে যাব। তো দেখি কোন লোকেশনে যাই, আপনাদের সাথে নতুন আরও একটা এলাকা এক্সপ্লোর করব। আশা করি আজকে ব্লগটা ঘুরে দেখলে আপনার ভালোই লাগবে। ভবঘুরে শৈশবের সাথে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যান্ডলোপার শৈশব। দেখতে থাকুন, আশা করি আজকের পুরো ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোন জায়গা থেকে আমার ভিডিও দেখছেন, এবং ভিডিওটা লাইক দিয়ে শেয়ার করে যাবেন। কি সুন্দর নিরিবিলি রাস্তা দেখেন, কি শান্তভাবে প্রকৃতি তার সৌন্দর্য ছড়িয়ে আছে পুরোটা জুড়ে। একদিকে নরসিংদীর বৈশিষ্ট্য অনুযায়ী কলা ক্ষেত, এবং তার সাথে সাথে রাস্তার দুই ধারে গাছগাছালিতে ভরা, মানে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে ইচ্ছা করে, মানে এতটা ভালো লাগে। তারপর এই যে এখানে আসলেই ক্ষেতের ভিতরে তো আমরা গিয়ে দেখাতে পারবো না, আমাদেরকে কিছুটা দূরে থেকেই জুম করে দেখাতে হচ্ছে। শীতের সবজি দেখেন, ফুলকপি। এই যে সারি সারি লাগানো আছে ফুলকপি, মানে কি বলবো, এদিকের গ্রামগুলো এত সুন্দর, আর ভিতর ভিতর ফুলকপি, বাঁধাকপি, মানে এই দিন আসলেই তো শাকসবজির একটা সময়, মানে খুবই ভালো লাগে। তো আমরা এই যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আর এই যে এই ক্ষেতটা দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম। ফুলকপি কিন্তু কোনোটা ছোট কোনোটা বড় আছে, যদি মানে একদম ক্ষেতের ভিতরে গিয়ে কাছে থেকে ফুলকপি দেখানো যেত, সেটাও আমরা এক সময় চেষ্টা করব। অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন, আসবে। বন্ধু, এই বাগান দেখে আমার একটা ছোটবেলার কথা মনে পড়ছে। কথাটা হচ্ছে সম্ভবত শীতের ছুটিতে গেছিলাম ইয়াতে, আমাদের নানু বাড়িতে। তো আমার মামা হচ্ছে মামা মানে সবসময় এক এক সময় এক এক করে চাষ করে, যেটা হচ্ছে আমার মামা যেটা নরসিংদীতে থাকে, ঠিক আছে। তো উনি হচ্ছে এমন বাঁধাকপির একটা চাষ করছিল। তো আমরা হচ্ছে যখন আমরা গেছিলাম ছুটিতে, তখন দেখছিলাম যে মামা এই যে এমন পানি দিতেছিল, ঠিক আছে। আর আগেকার যে এক ধরনের ছিল, কল ছিল, যেটা হচ্ছে পায়ে পাড়ায়, মানে দুইটা বাঁশ থাকে, পায়ে পাড়ায় পানি তোলে। তো এমনি মানে ক্ষেতের সাইডে ইয়াটা ছিল, কলটা ছিল। আমি বলছিলাম যে মামা একটু আমিও পাড়া দিই, আচ্ছা ঠিক আছে দাও। তো তখন হচ্ছে পায়রা মানে পাড়ায় পাড়ায় হচ্ছে পানি তুলে খেতে দিতাম। না, এটা আমরাও দেখছি। এটা যেমন শ্যালো মেশিন যেরকম হয় না, আপনার দুইটা বাঁশের মতো থাকে, মানে ওইভাবে আর কি, মানে কিছুটা ঢেকির মতো, কিন্তু দুইটা আর কি, মানে ওইভাবে দিতে হয়। মানে ওইটাই বলতেছিল যে মনে পড়ে গেছে যেখানে শেষ। তো এরকম কত শত স্মৃতি, কত কিছু মনে পড়ে যায়। আর আমরা তো ঘুরে ফিরে আপনাদেরকে সেটাই দেখাই, আমাদের যে সমস্ত স্থানীয় এলাকা, আমাদের আশেপাশের শহর গ্রাম, মানে কি বলে নির্মল বিনোদন। আমাদের ঘোরাঘুরিগুলা ঠিক এরকমই, খুব সাদামাটা। এক এক দিন এক একটা নতুন এলাকায় যাই, আমাদেরই নরসিংদী আশেপাশের হয়তো একটু ভেতরের দিকের গ্রাম, ভেতরের দিকে এলাকা, বা হয় না যে আপনি এক এলাকায় থাকলে কিন্তু অন্য এলাকায় দীর্ঘদিন যাওয়া হয় না। তো তখন যাই, ঘুরে বেড়াই, দোকান থেকে কিছু কিনে খাই, মাঝে মাঝে বিরতি দেই, জিরাই। তো এভাবেই খুবই ভালো লাগে। তো চলেন, এখানে আর ভিডিও শ্যুট নিচ্ছি না, আবার সামনে গিয়ে আপনাদেরকে দেখাবো। এই রাস্তাটা চলে গেছে এদিকে নোয়াকান্দা লোকেশনে, দেখছিলাম যে নোয়াকান্দা প্রাইমারি স্কুল, নোয়াকান্দা আর কি এলাকার নাম, এবং তার পার্শ্ববর্তী, হ্যাঁ, নোয়াকান্দা জামে মসজিদ। আর তার পার্শ্ববর্তী এই রাস্তাটা মানে আপনার কারারচর, নরসিংদী ঢাকা সিলেট মহাসড়ক থেকে কারারচর বিসিক শিল্পনগরী ওই দিক থেকে হয়ে কারারচর কারারদি, তো এদিকে চলে গেছে। তো দেখি সামনে কতটুকু আপনাদের দেখাতে পারি, সাথেই থাকুন। এই যে দেখেন রাস্তাটা এখানে মোড় নিচ্ছে, আর এই যে এখানে সাইনবোর্ড দেওয়া।
স্বাগতম নোয়াকান্দা বক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, 1980 সালে স্থাপিত, পলাশ, নরসিংদী। এই যে প্রাইমারি স্কুল, নোয়াকান্দা বক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। জুম করে দেখাচ্ছি, ভিতরে আর যাচ্ছি না। তাদের স্কুলের আঙিনা পরিষ্কার করতেছে, যেটা আসলে খুব ভালো একটা অভ্যাস। দেখতে পাচ্ছেন, বাংলাদেশে তো প্রাইমারি স্কুলগুলোর ডিজাইন এখন এরকমই, তবে এখানে একটা শহীদ আশা বললে তো ভালোই হইতো। এই যে ঢুকবো না বলে ওই যে শহীদ মিনারটার জন্য ঢুকতে হলো। খুব সুন্দর ছোট্ট শহীদ মিনার আছে। আর এই যে এখানে স্কুলের পুরাতন বিল্ডিং বোধ হয়, এটা একতলা। আর তারপরে এই যে এটা হচ্ছে দোতলা বিল্ডিং, আর ওইটাও মনে হয় আরেকটা শেড। খুব সুন্দর স্কুল। প্রাইমারি স্কুলের মানে বিশেষ করে গ্রামের প্রাইমারি স্কুল দেখলে আমার এত ভালো লাগে, মানে ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যায়। কারণ গ্রামের প্রাইমারি স্কুল মানে আমার মনে হয় এখান থেকে আমরা জীবনের শ্রেষ্ঠ শিক্ষাটা নিতে পারছি। এখন অনেকে ভাবেন না, মনে করেন যে ইংলিশ মিডিয়ামে দিবেন, ভালো পড়াবেন, ভালো করবেন। হ্যাঁ, ওগুলা ইংলিশ মিডিয়ামের বাচ্চাগুলা আমার মনে হয় ছোটোবেলা থেকে প্রাইমারি স্কুলে একটা মানে বাচ্চা এরকমও হয় অনেক সময়। আগের দিনে যারা জুতা ছাড়াও বলে না, স্যান্ডেলও পায়ে দিত না, এরকমও ব্যাগও ছিল না, বুকের মধ্যে বইটা নিয়ে আসতো। আর এখন তো কত মানুষের জীবন মান উন্নত হয়েছে, এখন ব্যাগ আছে, জুতা আছে, ভালোভাবে সব জায়গায় মানুষজন সেভাবে আসে। তো আসলে তারাই কিন্তু বড় হয়েছে। ওই যেই ছোট্ট বাচ্চাটা, ছোট্ট ছেলেটা, মেয়েটা এরকম রুট লেভেল থেকে আইসা তারাই কিন্তু বড় পজিশনে গেছে। ঠিক আছে, এরকমটাই হয়, এটাই হচ্ছে আমার কথা। তো আমরা একই সাথে আমাদেরও তো একটা সময় মানে আমরা এমন একটা বয়সে আছি, সামনের দিনে আমরাও মধ্যবয়স্ক হয়ে যাব, বুড়ো হব, এবং প্রকৃতির নিয়মে তো আমাদের যখন তখন মৃত্যু হতেই পারে। তো সবসময় সন্তানদেরকে এই শিক্ষাটা দিবেন একদম রুট লেভেলে, মাটির কাছাকাছি থেকে যেই শিক্ষাটা, সেটা দিলে মনে করবেন এটাই প্রকৃত শিক্ষা। তো চলেন সামনের দিকে যাই। এই যে এখানে একটা জিনিস দেখাইতেছি, এটা কিন্তু এই যে কলা পাতার বেড়া। গ্রামে এরকম আর কি, কলা পাতা দিয়েই বাড়ির চারপাশে বেড়া দেওয়া হয়। এত সুন্দর আঁকাবাঁকা রাস্তা। এই যে দেখেন এখানে কি সুন্দর লাগতেছে। এটা যদিও লেপটিনের পিছনে, এই যে দেখেন না বন্ধু, আমি একদম চলিত ভাষায় বলতে চাই, এটা লেপটিন। ঠিক আছে, আঁকাবাঁকা রাস্তা, গ্রামীণ রাস্তা, খুবই সুন্দর। গ্রামের নাম ছোট বক্তারপুর, পলাশ, নরসিংদী। সুন্দর একটা বাড়ি, আপনাদেরকে একটু লোকেশন অনুযায়ী দেখাইলাম। মানে চোখ শুধু আটকে যায়, মানে নতুন লোকেশনে আসছি, যে নতুন একটা এলাকায় আসলে যা হয়, আশেপাশে তাকিয়ে শুধু দেখি এই যে কি সুন্দর, আমাদেরই কারো মায়ের হাতের লাগানো আর কি। কি সুন্দর লাউয়ের টাল দিয়ে রাখছে। তারপর এগুলোকে মূলা নাকি ফুলকপি বোধ হয়, ফুলকপি, মূলা, শিমের টাল, মানে শীতকালের পুরা ফ্লেভার। এই যে শিমের টাল, স্কুলে যাইতেছে বন্ধু। ওই যে বন্ধু, এরকম না হইতো ছোটবেলা তুমি এরকম তোমার স্কুলে আর কি আনতেই পারতো না, পরে দই রাইনা দিয়া যাইতো। এই যে মুরগি দেখ কি করে, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে, এই যে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটা জিনিসে চোখ আটকে গেল। এই যে এটাকে কি বলে তোমাদের এলাকায়? আমাদের এলাকায় বলে খেরের ফালা, আমাদের এখানে বলে খের, মানে খেরের গোদা, মানে এক এক জায়গায় এক একটা বলে আর কি। তো এটা আসলে গাদা করা, মানে এখন এত একটা দেখা যায় না গ্রাম ছাড়া। বলো তো এই দৃশ্যটা কখন দেখা যায়?
এই দৃশ্যটা নরমালি শীতকালেই দেখা যাবে। শীতকাল বইলো না, এটা তুমি এভাবে বলো যে ধান কাটার পরে যেই মানে নাড়াটা যেটা হয় সেটাই হচ্ছে এভাবে আর কি। এটা গরুকে খাওয়ায়, গরুর খাদ্য হিসেবে ব্যবহার হয়। তাছাড়া শীতকালে এটার আরেকটা ব্যবহার আছে, সেটা হলো আগে আমাদের যখন গ্রামের দিকে মানে যখন মানে অতটা উন্নত ছিল না সবকিছু, বা যখন মানুষ বিয়ে বাড়ি বা এরকম অনেক মানুষজন যখন হইতো, বিছনায় থাকার জায়গা নাই, এগুলা ছড়াই দিয়া তারপরে মামাতো খালাতো যত ভাই বোন একটা ঢালাই বিছনা উপরে একটা খেতা দিয়া, মানে কি বলবো, শীতের দিনে এই খড়ের পালা দিয়া যে বিছনা করা, এটার মধ্যে যে ঘুমাইছে মানে তারাই মনে করবেন যে প্রকৃত মানে আমরাই সেই জেনারেশন যারা ওই ফিলগুলা পাইছি, বুঝছেন? তো এরকম যে দেখেন আপনাদেরকে দেখাচ্ছিলাম ছায়া ঘেরা সুন্দর এলাকা, গ্রাম, তো তার মাঝখানে এখানেও চোখ গেল। তো আসলে কি মানে এটা হচ্ছে কি আমরাই সেই জেনারেশন, বলে না আমরা সবকিছুই ওই কালে শেষের দিকে একটু একটু পাইছি, কিন্তু এই জেনারেশন এগুলার আর কোনো কিছু পাবে না, পাচ্ছে না, অলরেডি হারায় গেছে, পাবেও না। কারণ এখনকার সময়ে হচ্ছে মানে সবাই যার যার কাজে ব্যস্ত থাকে, পরিবারগুলো ছোট হয়ে যায়, হ্যাঁ, সময়ের কারণে দেখা হয় না। সবচেয়ে বেশি বড় কথা হচ্ছে আমাদের হাতে অ্যান্ড্রয়েড সেটটা যখন আসছে তখন থেকে আসলে এই সময়গুলো হারাইতে শুরু করছে আমরা। কারণ এখন ফেসবুক আছে, ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, বিভিন্নভাবে আমরা ভিডিও কল বা অডিও কলে আমরা যোগাযোগ স্থাপন করতে পারি। তো যেমন সুযোগ সুবিধা আসছে এমন আমরা আমাদের পুরনো যে স্মৃতিগুলা এগুলা আসলে মানে ভুলতে বসছি। আচ্ছা দেখো, এই যে এখানে একটু কয়েক সেকেন্ড দেখাতে চাই, এটা কিন্তু বড়, এটা কোনো ওই যে হয় না যেটা বাড়ির আঙিনায় তো লাগায় অল্প পরিসরে, আর এটা পুরোটাই হচ্ছে সিমের ক্ষেত, পাশাপাশি এখানে লাউয়েরও মানে দুই একটা লাগায় রাখছে। তো এখানে এরকম তরিতরকারিগুলা মানে খুবই ভালো ফ্লেভার দেয়। আবার আসতে হবে বন্ধু, শীতের তরিতরকারি একদম ক্ষেত থেকে ডাইরেক্ট, হ্যাঁ, সেরকম একটা ব্লগ করতে হবে, আমার ইচ্ছা আছে। কিছুই আমরা ভুলতে বসছি। এই যে আমরা চলে আসছি নোয়াকান্দা বাইতুল হামদ জামে মসজিদে। এটা হচ্ছে কি নোয়াকান্দা মধ্যপাড়া, পলাশ, নরসিংদী। তোমাদের বাড়ি কই ছোট ভাই? নোয়াকান্দা না, বক্তারপুর এই এলাকা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তোমরা বাড়িতে বাড়িতে বক্তারপুর। বই আনলে তুমি স্কুলে যাও? বই জমা দেওয়া লাগে এখন। কোন ক্লাসে উঠবা? 5 এর বই না? বই তো শুনছিলাম একবারে দিয়া দেয়, বই জমা দিতে। এদিকে কই? না না, এদিকে কই গেছে? হ্যাঁ তুমি কও। এদিকে কোন কোন এলাকা? নরিঙ্গারচর, পারুলিয়া, তারপরে হ্যান্তে আমরা রাস্তায়। আর এদিকে ঠিক আছে ছোট ভাই, আরেকদিন ওই সমস্ত এলাকায় যেতে। শিখতে পারো? আচ্ছা যাও, তোমাদের জন্য শুভকামনা নতুন ক্লাসে। ব্লগ ভিডিও। এখানে আবার ক্যামেরাটা অন করতে বাধ্য হইলাম, মানে সেই ছোটবেলার নানির বাড়িতে চলে আসছি এরকম লাগতেছে। কারণ এই সাথে যে পানা পুকুর, মানে এই যে পুকুর যেটাকে, পুকুরের উপরে যে পানা জমে তার কারণে পুকুরটা সবুজ হয়ে থাকে, এরকম একটা মানে আলাদা ফিল দেয়। আর দেখেন কি ঘন বাঁশের ঝাড়, আমি খুব কমই দেখছি মানে এত বড় বাঁশের ঝাড়। নরসিংদীর আশেপাশে জিনিসপুর ওই দিকেও দেখি নাই। দেখেন আমার নানার আবার বিশাল বড় বাঁশের ঝাড় ছিল, যার ছিল বলতে কি এখনো আছে, ঠিক আছে? তো আর কি বুঝতেই তো পারতেছেন, যখন রাগটাকে উঠা যায় তখন বুঝেন না নানার ঝাড় আছে। তাকে এখানে আর শেয়ার করতেছি না, সামনে গিয়ে আবার দেখাচ্ছি। গ্রামে গ্রামে হেঁটে হেঁটে মানে কতটা সৌভাগ্য যে একই ব্লগে একটা অন্য এলাকায় এসে আপনাদের কত কিছু দেখাইতে পারতেছি। এই যে দেখেন, এটা হচ্ছে মাটির একটা ঘর,
যেটা এখন বিলুপ্ত প্রায়। মাটির ঘর তো এখন দেখাই যায় না। এই যে পাশে বাড়ি আছে, অন্য সব কিছু আছে, তার পাশে এখনো মাটির বাড়িটা স্মৃতি হিসেবে রেখে দিছে হয়তো। এই যে বিল্ডিং বাড়ি আছে, বাঁশঝাড় আছে, খুবই ভালো লাগতেছে আমার। এটা খুবই ভালো লাগে নতুন নতুন এলাকায় গেলে আশেপাশটা পুরোটা ঘুরে দেখা। এটাই তো আমি ভিডিওতে একবার বইলেও ফেলছি যে মনে হইতেছে যে সেই ছোটবেলার নানির বাড়িতে চলে আসছি। মানে আমাদের হয় না এখনকার গ্রামগুলো তো অন্যরকম একটু হয়ে গেছে, কিন্তু ওই ফিলটা আমি পাইতেছি যে মনে হইতেছে ছোটবেলার নানির বাড়ি দাদির বাড়িতে গেলে যেরকম একটা গ্রাম ঠিক সেরকম। তাও আবার দেখেন নরসিংদীর এত পাশে লোকেশনের ভিতরে, গ্রামের মধ্যে যে সকালবেলা ভাত রান্না করে, মানে গরম গরম ভাত, কিরকম একটা ধোয়া ওঠা গন্ধ, ওই যে চুলায় রান্না করলে কাঠকয়লার একটা ঘ্রাণ আসে। এই যে ছোট ছোট গ্রামের দোকান, খুবই সুন্দর। চলে আসছি এমন একটা জায়গায়, এটা হচ্ছে এখন আর চিনতে পারতেছি না, চিনতে পারতেছি না, ওইটা কথা না। জায়গাটার নাম হচ্ছে নোয়াকান্দা। নোয়াকান্দায় তো আমরা ছিলামই, ওটা মধ্যপাড়া। এটা হচ্ছে নোয়াকান্দা মেইন আর কি। তো রাস্তায় হাঁটতে হাঁটতে নানু বাড়ির কথা আসলেই মনে পড়তেছে। কেননা যে আগে যেমন একটা ইয়া ছিল যে গ্রামের মধ্যে যখন আমরা থাকতাম বা আমরা বেড়াইতে যেতাম শীতকালে, মানে শীতকালে আসলে কি জন্য শীতকালের কথাটা বারবার উঠাইতেছি, কারণ শীতকালে হচ্ছে যে আবহাওয়াটা এটা একটু পাতলা থাকে, মানে একটু ইয়া থাকে, পাতলা থাকে, মানে একটু অন্যরকম থাকে আর কি। বিভিন্ন ধরনের এটা কি শুনলাম, ব্লগ কাটিস না, কথা কাটলে দরকার। না আমি মজা দেওয়ার লেগে গেছি। তো মানে শীতকালের আবহাওয়াটা এমন থাকে যে যে কোনো ধরনের গন্ধ আসলে নাকে চলে আসে। তো যার কারণে আসলে শীতকালের কথাটা বলা বারবার। তো যেটা বলতে চাইছিলাম যে যখন এই দিক দিয়ে যাইতেছি, তো যে বিভিন্ন বাড়িতে যে মানে ভাত রান্না, গরম ভাতের ধোয়া ওঠা যে একটা গন্ধ, এটা পাওয়া যাইতেছে। বিভিন্ন ধরনের তরকারির গন্ধ, আসলে ইচ্ছে হইতেছে যে গিয়া খাই, কারণ মাটির চুলায় রান্না করে, তো সেই কারণে এমন একটা সুন্দর একটা গন্ধ, আসলে গ্রামের একটা গন্ধ পাইতেছি। তো যেহেতু মানে সকালবেলা না, এটা কিন্তু আসলে এটা ওই যে গ্রামে তো গ্যাসের চুলায় রান্না করে না, বুঝছিস না, মাটির চুলায় রান্না করে, তার জন্য মানে সেই মনে হয় যে কারো বাড়িতে, অপরিচিত বাড়িতে গিয়া ওইটা পরিচয় দিয়া বলি যে আমাদেরকে কি একটু খাইতে দিবেন। বন্ধু এরকম বলতে থাকলে মানে দৌড়ানি দিবে। তো এই যে আড্ডা দিতে দিতে চলে আসছি কোথায়, একটা প্রাইমারি স্কুল হচ্ছে আমরা দেখাইছি, নোয়াকান্দা উত্তর পূর্ব পাড়া সরকারি প্রাইমারি স্কুল। 16 নং মনে হয়, দেখলাম খেয়াল নাই। এটা কি 17 নং? এটা হচ্ছে 18 নং, ওটা মনে হয় 11 নং, সরি 11 নং দেখছিলাম, এটা 18 নং। নোয়াকান্দা উত্তর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে এই যে ছোট ছোট ছেলে মেয়েরা এখানে বসে আছে, এই যে ওদের স্কুল ড্রেস লালের মধ্যে। তারপরে হচ্ছে এখানে যে সমস্ত ওদের পরীক্ষা রাস্তার ধারে এই যে এরকম গ্রামের দোকানে আপনার চোখ আটকে যাবে, এরকম বসার জায়গা, ছোট্ট বেঞ্চ বাড়ির এখানেই, অনেক রকমের সবই ছোট, মানে বাচ্চাদের আর কি, চকলেট, খাবার দাবার, নাস্তা, এখানে কেক, সিঙ্গারা, এই যে মিষ্টি সিঙ্গারা, ছোট ছোট সময় এগুলা খাওয়া হয়তো বেশি। কেক আছে, তারপরে চানাচুর, বিস্কিট। আচ্ছা, তার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম, আপনার বাড়ির সাথেই দোকান না? ও আচ্ছা, দোকান এখানে নিচ্ছেন তো নাও, কি নিবা নাও? চানাচুর দেন তাহলে 10 টাকার। আর আর কি নিবা? সিঙ্গারা। সিঙ্গারা নাও, ছোটবেলার সেই মিষ্টি সিঙ্গারা। এই সিঙ্গারাগুলো যখন বের হয়েছে, এটার সাথে কিন্তু আরো অনেক কিছুই বের হয়েছে, হচ্ছে যেমন এক ধরনের কেক আছে না, সামনে পিছনে নৌকার মতো, নৌকা কেক নৌকা কেক দেখানো আছে।
তার আর কাছে তো দড়ি বলতাম, ওই যে দড়ির মতো পেছনি যে একটা শক্ত ছিল না, ওইটাও আছে এখনো। না ওইটা আমি দেখি না এখন। কি দেখছি চানাচুর বলতেই মধুবন। বন্ধুবন তো পাওয়া যায় না, না মধুবন এখনো পাওয়া যায়, আগের মতো সব নেই। মধুবন পাওয়া যায় এখনো, এখনো মনে নাই গা। মধুবনে আগের মতো সব টান নেই। অনেক দোকানে দেখছি তো মধুবন। এই যে খোলা চানাচুর খুবই টেস্টি, মজা। তুমি চাইলে কিন্তু এখানে অঙ্ক পড়তে পারবে, যে এখানে হ্যাঁ পাটিগণিত আছে। এত লেখাপড়া করলে ভাই এমনি আর ই করা লাগতো না, ব্লগিং করা লাগতো না এখন। এই যে হাতে তুলে দিচ্ছে সেই মিষ্টি সিঙ্গারা, নাও ধরো। এদিকেও গজারিয়া যাবো, এদিক দিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। আমরা এমনি এদিকে ঘুরতে আসছিলাম আর কি, গ্রামের বাজার টাজার দেখে এদিক দিয়ে যাইতেছিলাম নরসিংদীতে, মেন ভেলানগর। হয় আমি দিয়ে বেরোমো এখন। আমরা এদিকে গেলে কোন দিক দিয়ে বেরোন যাইব? তেন দিয়ে যাই গা। এই যে এখানে একটা প্রজেক্টের নামও দেওয়া আছে, প্রকল্পের ধরন কি, বন্যা ব্যবস্থাপনা ও পানি সংরক্ষণ, তারপরে নরসিংদী উপজেলা পলাশ, ইউনিয়ন গজারিয়া। তো এখানে একটা 700 হেক্টর কি জায়গা, দেখেন একটা প্রজেক্টের ম্যাপও দেওয়া আছে। তো এখন এই যে ধান কাটতেছে না, ধান কাটার সাথে সাথে তো ধান মানে বতন নেওয়া, ধানের এই পুরা কার্যক্রম, ধান কাটা, সেটাকে মাড়াই করা, শুকানো, সব কিছু মিলায়া এটা তখন একটা বিশাল একটা কর্মযজ্ঞ লাগিয়া যায় আর কি, ধানের বতন নেওয়া। তো এখানে সেই কার্যক্রমে চলতেছে। আমাদের মা, খালা, বোন, তাদের একদম মানে এই সময়টা খুবই পরিশ্রম যায়। তো আমরা কিন্তু নরসিংদীর মানুষ হলেও দেখেন কোনো দিন এই সমস্ত এরিয়ায় আমি আসি নাই, আমরা আসি নাই। প্লাস ওই দিক দিয়ে মেন রাস্তা দিয়ে তো চলাচল করাই হয়। এক একজনের এক একটা এলাকা, এক একজন একই জেলার মানুষজন হয়েও বলে না অন্য কোনো এলাকা, পাশের এলাকায় আমার জেলার মধ্যেই ঘুরে দেখা হয় নাই, সেটাই ঘুরে দেখতে খুব ভালো লাগে। আর এখন এখান দিয়ে বললো যে আমতলার ওই দিক দিয়ে উঠে যাওয়া যায়, আমরা সেদিকে চলে যাব। তো সাথেই থাকেন। আর ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক দিয়ে একটা শেয়ার করে প্লিজ পাশে থাকবেন, এতে করে আরও বেশি মানুষজন দেখতে পায় ভিডিও। এই যে সেই ছোটোবেলার মিষ্টি সিঙ্গারা, মনে হয় বহু বছর পরে খাইলাম। তো ভিতরে একটু সুজি দেওয়া থাকে, অনেক ভালো, উপরে টেস্টি। এরকম দেখেন বিভিন্ন এলাকায় ঘুরবেন আর এই ধরনের খাবারগুলো খাবেন মাঝে মধ্যে, খুবই ভালো লাগবে।